দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দুইটা টপিকস নিয়ে হাজির হলাম। এক নম্বরে অ্যামনেস্টি, অর্থাৎ যেটা সাধারণ ক্ষমা। দুই নম্বর হচ্ছে ফ্রি ভিসা। এই দুইটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। এক নম্বর আসা যাক অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা। আপনারা সবাই অবগত আছেন সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা চলতেছে, যেটা শুরু হয়েছিল সেপ্টেম্বর 1 তারিখ, শেষ হবে 15 ডিসেম্বর। সাধারণ ক্ষমাটা তাদের জন্য করা হয়েছে যারা বর্তমানে আমিরাতে অবৈধভাবে আছে, তাদের জন্যে। অবৈধটা হচ্ছে, ধরেন অনেকেই ভিজিট ভিসায় এসেছিল, ভিসা লাগায়নি, ফাইনের মধ্যে আছে। আবার অনেকের ভিসা এক্সপায়ার হয়ে গেছিল, ভিসা লাগায়নি বা লাগাতে পারেনি। আবার অনেকে ক্যান্সেল হয়ে গিয়েছিল, ক্যান্সেল হওয়ার পরে আর ভিসা লাগায়নি, ফাইনের মধ্যে আছে। ওনাদেরকে বলা অবৈধ। এই অবৈধ প্রবাসীদেরকে ভিসা লাগিয়ে বৈধ হওয়ার জন্য সুযোগ দিয়েছে, অর্থাৎ কোন রকম ফাইনের ঝামেলা ছাড়া। তো যারা এখনো পর্যন্ত এই সুযোগটা গ্রহণ করেননি, আপনারা এই 16 দিনের ভিতর সুযোগটা গ্রহণ করে ফেলুন। বা কেউ যদি না লাগাতে চান বা লাগানোর ইচ্ছা না থাকে, তাহলে আপনারা আউটপাস নিয়ে দেশে চলে যান। এখানে অবৈধভাবে থাকবেন না, কারণ যতটুকু বোঝা যাচ্ছে 31 ডিসেম্বরের পর আমিরাত সরকার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে। তাই যে কোনো শাস্তি থেকে বা যে কোনো শাস্তি এড়ানোর জন্য আপনারা আউটপাস নিয়ে দেশে চলে গেলে সেটাই উত্তম হবে। আপনি যদি থাকেন, আপনি একজন অবৈধ থাকেন, তাহলে আপনি একজনের জন্য 10 জন বৈধ প্রবাসীর উপর প্রভাব পড়বে। 2 নম্বর আসি ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলার কারণ হচ্ছে, আমরা বাংলাদেশিরা ফ্রি ভিসার প্রতি আগ্রহ বেশি, সেটা দেশে হোক, সেটা প্রবাসে হোক। আমি বিশেষ করে মিডল ইস্টের বলি। মিডল ইস্টের, আমি আমিরাত থাকি, আমিরাতের কথা বলি। ফ্রি ভিসা অ্যামনেস্টি শেষ হওয়ার পরে ফ্রি ভিসার একটা রমরমা ব্যবসা চলবে, অ্যাডভার্টাইজ চলবে। এই ফ্রি ভিসাটা কিন্তু আবার নর্মালি কাজের ভিসা থেকে ব্যয়বহুল। ফ্রি ভিসাটার আজকে পরিচয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। ফ্রি ভিসা বলতে এমনি কিছু নেই, তারপর যেটাকে আমরা ফ্রি ভিসা বলি সেটা পরিচয়টা উপস্থাপন করতেছি। ফ্রি ভিসা এটাও এক ধরনের কোম্পানির ভিসা, আরেকটা আছে আরবি গরেড ভিসা। 2 ধরনের ফ্রি ভিসা। আমি আসি এখন আমার উদাহরণ দিয়ে আমি বলি। ধরুন আমি আমিরাত সরকার থেকে ব্যবসায়িক একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে ব্যবসায়িক লাইসেন্স নিলাম। লাইসেন্সটা নেওয়ার পরে ওই লাইসেন্সের মধ্যে আমি ব্যবসা প্রতিষ্ঠান দিব, ওখানে তো কর্মচারী লাগবে। কর্মচারী রাখার জন্য আমিরাত সরকার ও লাইসেন্সে কতগুলো কোটা দেয়, বা কর্মচারী রাখার জন্য প্রফেশনাল দেয়। ওই প্রফেশনাল গুলো মধ্যে ভিসা লাগানো হয়। আমি এখন যে আমাকে প্রফেশন গুলো দিছে, কোটাগুলো দিছে, ওই কোটাগুলোতে যারা ফ্রি ভিসা খুঁজে আমি তাদের কাছে বিক্রি করলাম। আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, আমার উদ্দেশ্য হচ্ছে আমি ভিসা বিক্রি করা। আমি ভিসা বিক্রি করলাম সম্পূর্ণ টোটালি যা আছে
ভিসা স্টাম্পিং থেকে শুরু করে ইমিরেটস আইডি, লেবার কার্ড, যত কিছু সব কিছু সম্পূর্ণ করার পর আমি ওনাদেরকে ইমিরেটস আইডিটা হাতে দিয়ে দিব। দেওয়ার পরে আমি ওনাদেরকে একটা বাইরে কাজ করার জন্য অনুমতিপত্র দিয়ে দিব, যেটাকে বলা হয় এনওসি। তখন যারা ভিসা নিবে ওনারা পুরো আমিরাত যেখানে মন চায় সেখানে ওরা নিজেদের কাজ নিজেরা খুঁজে কাজ করতে পারবে। তারাও আমার প্রতি আর কোনো দায়বদ্ধতা নেই, আমিও তাদের প্রতি আর কোনো দায়বদ্ধতা নেই। এটার নাম হচ্ছে ফ্রি ভিসা। ফ্রি ভিসার বর্তমানে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আমি ফ্রি ভিসার খারাপ দিক, ভালো দিক, এই দুটো, সুবিধা অসুবিধা ওই দুটো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এ পর্যন্ত সাথে থাকুন।